এই তিনটা প্রোডাক্ট নিয়েছি 9 গ্রাম করে, আর বাটার নিয়েছি 4.5 গ্রাম, দই রসগোল্লা আইসক্রিম নিয়েছি 9 গ্রাম করে, আর 9 গ্রাম নিব ওই ডিস্টিলার ওর মধ্যে, আবার আর বাটারের মধ্যে গরম পানি 4.5 গ্রাম। এটা তো ফ্যাট টেস্ট অ্যাসিড না। নেওয়ার পর এটাকে ভালোভাবে মিক্স করবো স্টায়ারারটা, এই স্টায়ারারটা খুব ভালোভাবে যদি কোনো দানা দানা না থাকে ওটা আমরা দিব, দেখাই দানা দানা যেন না থাকে। মিক্স করার পরে কি করবেন, মিক্স করার পরে এই বোতলগুলোতে ঢালবো, এই বোতলে ঢেলে দিব, এই যে এইভাবে, বুঝছেন? বুকের নাম কি? ব্যাপকক। ওই যে 18 ইঞ্চি, হ্যাঁ ওই যে মনে আছে। 18 গ্রাম 6 ইঞ্চি ব্যাপক একটা বোতল। হ্যাঁ কিন্তু ওইটা ছিল মিল্কের ক্ষেত্রে, এটা হচ্ছে ক্রিমের ক্ষেত্রে, এটা হবে ক্রিম টেস্ট বোতল, ক্রিম টেস্ট, আর ওটা মিল্ক টেস্ট। ওইটা ছিল কত 8%, আর এটা হচ্ছে 50%। 50% এই যে কত 15% 50 কোনটা ভিডিওর মধ্যে আমরা একটু দেব। বোতলে না হচ্ছে 50%, ওই যে 18 গ্রাম 6 ইঞ্চেস 50% 50% ক্রিম টেস্ট বোতল, ক্রিম টেস্ট 18 গ্রাম 6 ইঞ্চ 50% ক্রিম টেস্ট বোতল। ক্রিম টেস্ট বোতল। তারপরে এর মধ্যে ঢালবেন, আর বাটার হচ্ছে 4.5 গ্রাম, 4.5 দিবেন হট ওয়াটার, তারপরে এটাকে এই 30% বোতলে ঢালবেন। বাটারের জন্য 30%, আর বাকিগুলো এটাতে ঢালতে হবে, আর বাটার ডালবেন এটাতে, বুঝছেন তো? বাটার ডালবো 30%, 30%, আর এটি 50%, দুটো কি দুই বোতল লাগে? দুইটা দুই বোতলে। 30%। বুঝতে পারছেন? তারপরে এর মধ্যে 4টা প্রোডাক্ট আমরা এই বোতলের 4টা ডালবো না, তারপরে 1 ml দিব ml এর পর, এই যে ml 1 ml করে দিব সবগুলাতেই। দেওয়ার পরে এর মধ্যে আমরা ড্রপ ড্রপ অ্যাসিড দিব আর শেক করবো, অ্যাসিড দিব শেক করবো যতক্ষণ চকলেট কালার না হয়। বোঝা গেল? যখন চকলেট কালার হবে তখন আমরা সেন্টিফিউজ করবো। ঠিক আছে, আবার তো এখানেই থাক, আমরা কাজ শুরু করেন নাকি? স্যাম্পলটা নিব, স্যাম্পলটা নেওয়ার পরে তার মধ্যে ml অ্যালকোহল ঢালবো, নেক পর্যন্ত 1 ml 9 ml পানি দিয়ে, ওটাই তো আমি জিজ্ঞেস করতেছি। এটা এক বোতল যেন সাবধানে ভাঙে না যেন। 4 4.5 এড়িয়ে নিন, এড়িয়ে নিন। এটা হলো 1 2 3 4 4 এর জন্য এখানে নিলাম হলো 6.5 পর্যন্ত গেল, 4.5 এর জন্য, তাই না? নেওয়ার পরে স্টিয়ারার এরকম আরো বোতল আছে আপনার। এটা হলো বাটার, বাটার মধ্যে 4.5 এইখানে থাকলে ml কোনো অসুবিধা নেই। হট ওয়াটার দিব, আর বাটারটা 4.5 ml। তারপর আমি স্টিয়ারার দিয়ে এটাকে ধীরে ধীরে নাড়বো। বাটারও 4.5 আর হট ওয়াটার, আর বাকিগুলো হচ্ছে এমনিও তো থাকে 9 ml গ্রাম, আর তোর ওটার মধ্যে হট ওয়াটার দেয় না, ওগুলোর মধ্যে দেয় হলো তোর ডিস্টিল ওয়াটার। এটা হয়ে গেছে, ঢেলে দেন, ঢেলে দেন, ঢেলে দেন। ঠান্ডা হয়ে ওগুলোর গেছে, ক্ষেত্রে হচ্ছে তোর 18 গ্রাম 6 ইঞ্চি ঠান্ডা হয়ে গেছে, 50% cream test। ঠান্ডা হলে এটা জমে গেছে, গরম পানি দেওয়ার সাথে সাথে ঢেলে দিতে। ঠান্ডা হয়ে গেছে, জমে গেছে না, এই যে যেটা কাজ করেন তাহলে এটি ওয়াটার বাদে একটু রাখি। হ্যাঁ হ্যাঁ ওয়াটার বাতে রেখে দিতে। এটা এই এটা হচ্ছে 1 ml অ্যালকোহল, এটা হচ্ছে ml অ্যালকোহলের মধ্যে ml অ্যালকোহল ওলা যে বোতলটা আছে, ওটার মধ্যে স্যাম্পল এমএনআর কল আমরা আগেও নিতে পারি, পরেও নিতে পারি। ml অ্যালকোহল লাগে আমাদের লাগে। এখন এই যে আস্তে আস্তে ডালবেন আর শেক করবেন, ওই যে মিল্কের দিয়ে করছিলেন না, এটা সালফ হয়ে গেছে না? এই সাবধানে ডাইলো হুজুর, একটু দূরত্ব বজায় রাখো সবাই, হুজুর আস্তে ঢেলে দাও, একটু করে দাও, ড্রপ বাই ড্রপ দাও, আর একটু করে ঢালো, বেশি কালার আসলে তখনই একসাথে ঢাললে ওটা পুড়ে যেতে পারে। আস্তে করে দাও, একটু সাবধানে দিও। আচ্ছা ওটা কোনটা? এটা স্যাম্পল কি? আইসক্রিম বাম হাতে এসি ডান হাতে
এই যে আমাদের চকলেট কালার আইসা করছে, তো টেস্টটা মনে হয় কমপ্লিট। সেন্ট্রিফিউজে নিতে হবে। তারপর কি করতে হবে? সেন্ট্রিফিউজ। আচ্ছা, সেন্ট্রিফিউজ নিতে হবে। আসো আসো। এখন হ্যাঁ মিষ্টি মিষ্টি রসগোল্লা। এটা হলো আর ওটা খোলা লাগবে না। পরবর্তীতে এমআইএল অ্যালকোহল 1 ml দেওয়ার পরে ওই যে ব্যাপকোস কি বলে এটাকে ক্রিম টেস্ট বোতলের মধ্যে ওই মিশ্রণটা স্যাম্পলটা নিল, স্যাম্পলটা নেওয়ার পরে সালফিউরিক অ্যাসিড ড্রপ বাই ড্রপ যোগ করে শেক করবা, শেক করলে একটা চকলেট কালার আসে, চকলেট কালার আসার পর সেটাকে সেন্ট্রিফিউজ মেশিনে কত আরপিএম, ওই আগের মতন 1100 আরপিএম এ 5 2 1 ফার্স্টে হচ্ছে 5 মিনিট, পরে পানি যোগ করব, তারপরে পানি যোগ করবো নেক পর্যন্ত, তারপরে 2 মিনিট, 2 মিনিট, আবার তারপরে পানি আবার যোগ পানি করবো, যোগ করবো। আবার 1 মিনিট। 1100 RPM এ 5 বস করলাম। মানে আগে যে আমরা মিল্কের মতো টেস্ট করছিলাম ওইরকমই সেম। নৌকার সব আগে 5 2 1 এরপর এই পর্যন্ত পানি দেন, ঢেলে দিবেন। আর যদি এরকম করে তাহলে গরম লাগবে না এরকম করলে গরম লাগবে কনফার্ম। এটা কিরকম করলে গরম লাগবে? 5 মিনিটের পর নেক পর্যন্ত নিয়ে ফার্স্টে 5 মিনিট করার পর মানে সেন্ট্রিফিউজ করার পর এই পর্যন্ত পানি দিবা, এই পর্যন্ত না, এই যে গোড়া গোড়া। এই পর্যন্ত দেওয়ার পর আবার 2 মিনিট মানে 5 মিনিট পরে বের করবা, বের করার পর হলো 2 মিনিট করার জন্য হলো এই পর্যন্ত। এখানে কি সবাই ব্লগার নাকি? পানি ডালবো। ভাই এখন কতটুকু পানি ডালবো? আপ টু স্কেল। আপ টু স্কেল পর্যন্ত পানি ডালবো। নেক পর্যন্ত ঢালার পরে আবার 1 মিনিট। আপনি তো কম দিতেছেন। দেওয়ার পর আবার তোমার ভাই কম দিতেছেন দেখি। সেন্ট্রিফিউজ করার পর ওটা করবো কম দেয় অসুবিধা নেওয়া দরকার আপ টু স্কেল পর্যন্ত, কিন্তু এই পর্যন্ত যদি তুমি নাও সেই ক্ষেত্রে তোমার এটা উপচায় বলবো সেন্ট্রিফিউজ করলে। এই জন্য 50-এর জন্য মানে ওই যে তোমার 50%-এর জন্য মানে বাটার বাদে বাকি তিনটার জন্য আমি এই যে 35 পর্যন্ত নেব, আর ইয়ের জন্য 35 পর্যন্ত নিলে হয়ে দেবো, মানে এই পর্যন্ত নিব, এতটুক নিব না, নিলে উপচায় বলবো। এতটুক নেওয়ার পর 1 মিনিট সেন্ট্রিফিউজ করবো, তারপর রিডিং নিব। তাহলে এটা ছিল বাটার। কথা শুনেন, এটা পরে লেখেন বাটারের কত পার্সেন্ট ফ্যাট আছে সেটা দেখি, নাকি মেপে দেখবো। দেখেন ভাই, তাহলে এখান থেকে ধরছি আমি কত হয়েছে 21 না 20, বেশি ধরছেন না? 20.5। না না, আমি আগে এটা উঠাই নিছি, আচ্ছা এই যে এর ভিতরে আছে। আচ্ছা। তাহলে এটাকে যদি আমি এখানে ধরি, ওই আরেকটা খালি বোতল দিতে হবে। এর মধ্যে আছে, এর 0 তো ধরলাম, কত 20.5 সামথিং, ধরেন যে 20.5, আচ্ছা 20ই ধরেন, বেশি 20। ধরছেন। কই বিষ পাইলা না, হ্যাঁ এদিক দেখেন একটু এদিকে দেখাচ্ছে ছেলেটা, দেখেন। দুর্বল। না দাম আমি এখানে উঠাই নিছি, এর মধ্যে আছে। ঠিক আছে, তাহলে এখানে না ধরে আমি আপনার এটা দেখাম, দেখেন 0 তো ধরছি, 20 আছে, জি তাহলে 80% ফ্যাট আছে। আমরা যে বাটার ব্যবহার করলাম এই বাটারের মধ্যে ফ্যাট আছে 80%। কেমনে বুঝছেন? এটা এটার থেকে একটা মাপ নিবি, এই যে এটা দিয়া মাপ নেওয়ার পরে এটা হলো কথা শুনেন, পার্সেন্টে যখন দিবেন তখন 80%। কেন 80%? এইখানে কি লেখা আছে 18 গ্রাম, 6 ইঞ্চেস না না এখানে কি লেখা 18 গ্রাম, 186, 18 গ্রাম, 18 গ্রাম দেন, এখানে কি লেখা আছে 18 গ্রাম। 4.5 পূরণ 4 কত হলো? 4.16 আর 2 18 হয়েছে। তার মানে আমি স্যাম্পল নিছি 4.5 গ্রাম, 4.5 এ পাইছি 20। যদি 18 গ্রাম নিতাম তাহলে কত পাইতাম? 4 গুণ কত হলো? আচ্ছা ঠিক আছে, কথা ক্লিয়ার। আর কি হ্যাঁ নিছি 4.5 গ্রাম, আমার নেওয়ার কথা 18 গ্রাম, তাহলে 4.5 এ পাইছি 20, 18 তে কত পাবো? ঠিক আছে, ক্লিয়ার। কনফিউশন আছে? ক্লিয়ার। সংখ্যাগুলো নিয়ে চলে যাবে। তারপরে আমরা কি নিছি, এটা কি স্যাম্পল? এটা মানে কারেলা। স্ট্যান্ড নেবে। এটা কাটছে। দই হতে পারে, দই এটা দইয়ের স্যাম্পল, বইয়ের দাও কোনো এটা কালার দই, আছে। কিভাবে বুঝলেন? এটা বোঝা যাবে দই। তুই যখন বারবার করে দাও বুঝছিস। 0.5 এর মতো। 0 to 5
11%। 11। 5.5 পাইছি, 2 গুণ করছি। 11%। 5.5 পূরণ 2 কত? কারণ স্যাম্পল নিচ্ছে 9 গ্রাম। না না, এটা যা পাইবো তাই। 9 গ্রাম স্যাম্পল, 9 গ্রামের বোতল। এই বোতল 9 গ্রাম, দেখেন লেখা আছে বোতল। এই যে 9 গ্রাম লেখা আছে। দেখি, হ্যাঁ 9 গ্রাম 9 গ্রাম স্যাম্পলও 9 গ্রাম। তাহলে আমরা পাইছি এনে কত? পানির সাথে পানির ফ্যাট আছে। পানি তো অ্যাড করছেন যে ফ্যাটটাকে উপরে নিয়ে আসার জন্য। পানি তো পানির মধ্যে ফ্যাট আছে, মানে আপনার তাহলে বিষয়টা পানি হলো- না দিলে তো ফ্যাটটা উপরে আসবে না। আপনি এই জন্য পানি দিচ্ছেন ফ্যাটটাকে স্কেলে নিয়ে আসবেন। যখন 18 গ্রাম বোতলেরটা করবেন হ্যাঁ, তখন হলো ওই যে ঐকিক নিয়মে- আলাদাতে কনভার্ট করতে হবে। হ্যাঁ, আর যখন 9 গ্রাম করবো তখন যা আছে বোতলও 9 গ্রাম, স্যাম্পলও 9 গ্রাম। ঠিক আছে। তাহলে আমি কত পাইছি দেখেন ভাই। এটা হলো না না, এই একটা জিনিস এগুলোর মধ্যে এতটুকু আসছে। এই দেখেন কত আছে এখানে নিয়ে নিছি কিন্তু আমি। এই যে 5%। ঠিক আছে, বুঝতে পারছেন? কে এই যে এনতে কেন ফার্স্ট না, এই যে জিরো তো ধরি, এই যে ফার্স্ট, এই যে ফার্স্ট হ্যাঁ, এখন বুঝছি। 5%। এটা কি? দই। 5% ওর দই ফ্যাট পাওয়া গেছে, তাই তো? পরে বাকি আছে কি? লেখা কি আইসক্রিম। বলছিলাম? এটা হলো আইসক্রিম। ঠিক আছে, এটা উপর থেকে এইখানে নেব। ঠিক আছে ভাই। জি কত percent? আইসক্রিমও কি 9 গ্রাম? দেখতেছি। হ্যাঁ, আইসক্রিম তো 9 গ্রাম। দেন আপনি দেখেন কত। এটা কি? কত? 11%, 12%। 12 আইসক্রিমে 12%। ফ্যাট। আপনি বুঝছেন তো জিনিসটা? জি দেখেন আমি এই অংশটুকু এখান থেকে তুলে নিই, তারপরে এটাকে ধরি 12%। এটা কি এটা 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 কিসের বোতল ছিল? বাটার। বাটার। এটা হচ্ছে আপনার ছিল এটা ছিল দই, এটা হলো আইসক্রিম। বাটারের মধ্যে লেখা কই কত গ্রাম? 18% নেই আছে, 18 গ্রাম। ঘুরান। এই যে এই যে লেখা আছে। 18 গ্রাম। 18 বাটারে 18 গ্রাম ছিল, আমি 4.5 গ্রাম তো নিছি। নিছি। এই জন্য 4 দিয়ে গুণ 4 দিয়ে গুণ করে এটার সাথে মিলাই নেব। মিলাই নিছি। আচ্ছা, কিন্তু এটাতে 30% বোতল দিয়েছিলাম, হ্যাঁ, আর অন্যগুলা তো 50%। শুনেন, কারণটা কি? এটা দেখেন না চিকন, আর এটা অনেক মোটা। ঠিক আছে, কিন্তু নিলাম এই জন্য এটা হচ্ছে 18 গ্রাম, বোতলটা হচ্ছে 18 গ্রাম। আর যেটা 50% এটা হচ্ছে 9 গ্রামের বোতল। 9 গ্রাম। ওই যে লেখা আছে, বোতল লেখা আছে। এটা নিয়ে করতে পারবো না। না, কারণ এটা তো এই যে- অনেক ফ্যাট না, এটা একটা পুরাটা উপচায় যাবে। এই জন্যই আমরা ওইটাতে নিছি, বড় বোতল নিছি মোটাটা, আর বাকিগুলো নিছি একটু চিকন চিকন। মুখ চিকন। কারণ আমার এটা তো ধরে গেছে, যদি এই ফ্যাটটা এর মধ্যে থাকতো তো এই পুরাটা ধরে যেত। বুঝছি। কারণ এটা 9 গ্রামে, আর ওটা 18 গ্রাম। হ্যাঁ, এখন এটাতে এই কত আছে? এটা হচ্ছে রসগোল্লা। যা দেখি সবই কঠিন লাগে। রসগোল্লা ধরেন 3%। 3%। 30 এ আছে এটা। হ্যাঁ, 3%। 30 এর বেশি নাই, এটা আনুমানিক 3% ধরে। আইসক্রিমের কথা বলছিল 12%। 12। হ্যাঁ, 3%। কার্ডটা কই? কার্ড কইলো না। এটা যে হয়েছে আপনারা বুঝেন না, এমনি দেখা যাবে না। তাহলে এই যে এই যে গ্লাইমল এটার মধ্যে মনে হচ্ছে কার্ব। গ্লাইমল নাই, প্রত্যেকটা দিকে থাকলে কি দিয়ে দিতাম না? থাকলে দিয়ে দিতাম। দেখা দিব, দাঁড়ান। দেন। তাহলে গ্লাইমলটা না। না না, আচ্ছা, গ্লাইমল অন্য পাবো। কিছু গ্লাইমলের ওটা ছিল নেই। না 4 দিয়ে গুণ করে 80 হয়েছে ওই জন্য। কারণ 4.5 নিছিলাম, 4.5 দিয়ে গুণ ঠিক করে করে লাই। যদি আমরা ওই কেমিক্যালটা এর মধ্যে নেই, এটা গ্লাইমলের সাবস্টিটিউট। হ্যাঁ এই দেখেন আলাদা। Substitute. দেখছেন? মেসি এখন ভিতরে কার্প আছে? নাই। কার্ড তো আগেও ছিল না মনে হয়। ছিল 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 আগে ছিল। আচ্ছা, অন্য একটা দেখো। আরেকটা বলছেন আপনি? হ্যাঁ হ্যাঁ বুঝছি। আরেকটা দেন। বলছেন? এর ভিতরে ঢুকছে? এটা হচ্ছে কারণ কি? তাহলে এটা হচ্ছে ইথানল, অ্যাবসোলিউট ইথানল। গ্লাইমলও তো একটা অ্যালকোহল। আমরা চা খাই দেবেন। মানে এটা গ্লাইমলের অনুপস্থিতিতে